দিনের সঙ্গী ইউপিআই পেমেন্ট। অটো ভাড়া হোক, চায়ের দোকানের বিল অথবা রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনার, সবই এখন কয়েক সেকেন্ডে মিটে যায় অনলাইন পেমেন্টে। ক্যাশলেস ইন্ডিয়ার পথে এই ইউপিআই হয়ে উঠেছে আমাদের নতুন ভরসা। কিন্তু জানেন কি, এই ইউপিআই সিস্টেমেই আসছে বড় বদল, আর এই বদল বদলে দিতে পারে আপনার নিত্যদিনের ডিজিটাল জীবন। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, দিনে 50 বারের বেশি করা যাবে না অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, অর্থাৎ 50 বার পর্যন্ত সব ঠিক, কিন্তু 51তম বার চেষ্টা করলেই সিস্টেম জানিয়ে দেবে নো মোর ব্যালেন্স চেক টুডে। কেন এই হঠাৎ বদল? বিশেষজ্ঞদের মতে ইউপিআই পেমেন্ট এখন ভারতীয়দের দৈনন্দিন অভ্যেস। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ লেনদেন হচ্ছে, অপ্রয়োজনীয় ব্যালেন্স চেক করলে সার্ভারে চাপ বাড়ছে, তাই সীমা টেনে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে এখানেই শেষ নয়, নতুন গাইডলাইনে আরও একগুচ্ছ কড়া নিয়ম ঘোষণা করা হয়েছে। প্রথমত, দিনের ব্যস্ততম সময়ে অটোপে ট্রানজাকশন অ্যাপ্রুভাল হবে না, অর্থাৎ হাইপিক আওয়ারে সাবস্ক্রিপশন বা অটো ডেবিটের অনুরোধ সরাসরি বাতিল হতে পারে। দ্বিতীয়ত, স্ট্যাটাস চেকেও বাধা, দিনে সর্বোচ্চ 3 বার করা যাবে স্ট্যাটাস চেক, আর প্রতিটি চেকের মধ্যে থাকতে হবে অন্তত 90 সেকেন্ডের তফাৎ। তৃতীয়ত, একদিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকার বেশি করা যাবে না লেনদেন, এই সীমা পার করলেই সিস্টেম তা ব্লক করে দেবে। ডিজিটাল ইন্ডিয়ার এই নতুন নীতি নিঃসন্দেহে কিছুটা ধাক্কা দেবে হেভি ইউজারদের, তবে ব্যস্ত সার্ভারকে করবে হালকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের 130 কোটির বেশি মানুষের ডিজিটাল পেমেন্ট সিস্টেম সচল রাখতে এই পরিবর্তন সময়ের দাবি। প্রশ্ন এখন একটাই, ক্যাশলেস ইন্ডিয়ার এই নতুন নিয়মে আপনার ডিজিটাল জীবন কতটা বদলাবে, আর ব্যালেন্স চেকের নতুন সীমা কতটা সমস্যায় ফেলবে সাধারণ ইউজারদের?